This is the third chapter in your syllabus. স্যার Yes. স্যার আমাদের না স্কুলের ক্লাসে বলেছে অ্যাটমিক নাম্বার মুখস্থ করতে 50 পর্যন্ত। স্যার আমাদের কি অ্যাটমিক ম্যাথও মুখস্থ করা লাগবে? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাটমিক নাম্বার মেমোরাইজ করতে হয়, এটা হচ্ছে এসেনশিয়াল যে অ্যাটমিক নাম্বার মেমোরাইজ করতে হয়, কিন্তু অ্যাটমিক নাম্বার মেমোরাইজিং এ পলিসি আছে। অ্যাটমিক নাম্বার মেমোরাইজিং এর পলিসি আছে। পলিসি বলতে কি, মানে তুমি মানে কোন দিকটা মেমোরাইজ করবা, মানে কিভাবে মেমোরাইজ করা, মেমোরাইজ মানে কি, সেটা হইতেছে যে মানে 1 ফর হাইড্রোজেন, 2 ফর হিলিয়াম, 3 ফর লিথিয়াম, 4 ফর বেরিলিয়াম, 5 ফর বোরন, 6 ফর কার্বন। এটা একটা পলিসি, ঠিক আছে। আবার ভাইস ভার্সা, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, মানে এটা হচ্ছে একটা পলিসি। সেটা হচ্ছে যে 1 ফর হাইড্রোজেন, হাইড্রোজেন ফর 1, 2 ফর হিলিয়াম, হিলিয়াম ফর 2, মানে এইভাবে করে মানে তোমাকে মেমোরাইজ করতে হবে। একটা রিদম থাকতে হবে, একটা রিদম থাকতে হবে, মানে তুমি যেন একটা ইয়ে বলতেছো, লাইক একটা সং, হ্যাঁ, এরকমটা আর কি। ওকে, তো এটা হচ্ছে এসেনশিয়াল। আর এই এসেনশিয়ালটা হচ্ছে গিয়া মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 30, মানে 30 হচ্ছে গিয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট। 50 পর্যন্ত বলার মানেটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি 30 পর্যন্ত মানে এইভাবে এই পলিসিটা 30 পর্যন্ত। এখন যেটা বললাম এটা হচ্ছে 30 পর্যন্ত। তারপরে 31 থেকে 50 পর্যন্ত তোমার হচ্ছে গিয়া তুমি জানলে তো জানতেই পারো। তুমি তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 118টাই মুখস্থ করো, সে ফর এক্সাম্পল যে 1 থেকে 118টা মুখস্থ করো, এবং কেউ যদি বলে যে এটা করলে তুমি খুব হেল্প পাবা, এটা তো কারেক্ট, যে এটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে, যে তুমি যদি 101 থেকে 180 পর্যন্ত করতে পারো তাহলে এটা তোমার জন্য হেল্পফুল হবে। তাহলে একটা জিনিস হচ্ছে হেল্পফুল হওয়া, আর একটা জিনিস হচ্ছে এটা কম্পালসারি। তো কম্পালসারি জায়গা থেকে 1 থেকে 30, তারপরে 31 থেকে 50 পর্যন্ত একেবারে কম্পালসারি না। অর্থাৎ তুমি এর মাঝে মাঝে কিছু কম্পালসারি আছে। যেমন তুমি হুট করে বলে দিতে পারবে না 42 কি, তুমি হুট করেই বলে দিতে পারবে না 45 কি। অর্থাৎ 30 পর্যন্ত কিন্তু এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। 30 পর্যন্ত আমি 29 বললে কপার, আমি 28 বললে নিকেল, আমি যদি 24 বলে ফেলি তুমি ক্রোমিয়াম বলতে হবে, আমি 21 বললে ফেললে তুমি স্ক্যান্ডিয়াম বলতে হবে, আমি 17 বললে তুমি ক্লোরিন বলতে হবে। আবার ভাইস ভার্সা, আমি যদি বলি যে কোবাল্ট, তুমি বলবা হচ্ছে 27, আমি যখন বলবো যে ভ্যানেডিয়াম, তুমি বলবা 23। এইটা হচ্ছে আমাদের মধ্যে একটা কনভারসেশন হবে ফর প্র্যাকটিসিং, হতে পারে। এইটা হচ্ছে যে 30 পর্যন্ত। তারপরে 31 জার্মেনিয়াম, কিন্তু তুমি কি 32 গ্যালিয়াম, 33 আর্সেনিক, 34 সেলেনিয়াম, 35 ব্রোমিন। তারপর থেকে যে ব্যাপারটা মানে 50 আপ পর্যন্ত, সেখানে না মানে এই সবগুলা এসেনশিয়াল হয় না। মানে বললাম না যে 42 হঠাৎ করে বলতে পারবো না, এমনি তুমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের জিজ্ঞাসা করলেও পারবে না। ওখানে কিছু সিলেক্টিভ আছে, ওর মধ্যে কিছু সিলেক্টিভ আছে। যেমন সিলভার 47, এটা সিলেক্টিভ। তুমি 44 জানো না, 45 জানো না, 46 জানো না, 48 জানো না, 49ও জানো না, কিন্তু মাঝখান থেকে সিলভার 47 জানো। কথা বুঝতে পারছো? এমনকি তুমি 50-র উপরেও কিছু কিছু জানতে হবে এক সময়। অর্থাৎ ওয়ান্স তুমি জানবা যে গোল্ড হচ্ছে 79, গোল্ড হচ্ছে 79, তার মানে কি তুমি কি 50-র মধ্যে বাউন্ডারি দিলে হবে? লাইন মানে বলে যদি বলো 50 পর্যন্ত ওভার হবে, হবে না। মাঝখান থেকে 79 গোল্ড। তুমি তো এটাও জানবা যে ইউরেনিয়াম 92, তুমি জানবা এটা যে ইউরেনিয়াম 92। কেন জানবা? এগুলো কেন জানবা জানো? স্পেশাল কজ আছে এগুলো জানার। তো এই কারণে বলি কম্পালসারি 1 থেকে 30, তারপরে হচ্ছে গিয়া সিলেক্টিভ, এরপরে সিলেক্টিভ। অলদো তোমাদেরকে সাজেস্ট করছে যে 1 থেকে 50 করো, করতে পারো। ইভেন আমি যদি বলি 1 থেকে 118 পর্যন্ত করো, তাও করতে পারো।
যদি পসিবল হয়। কিন্তু আমি বলি যে আমি কোনটা চাইবো 1 থেকে 30, আমি একটা কনভারসেশন করব 1 থেকে 30, আমি নাম্বার বললে তোমরা এলিমেন্ট বলবা, আমি এলিমেন্ট বললে তোমরা নাম্বার বলবা। এইটা হচ্ছে গিয়ে অ্যাটমিক নাম্বারের প্র্যাকটিসিং বা অ্যাটমিক নাম্বারের হচ্ছে গিয়া তোমার স্টাডি বা অ্যাটমিক নাম্বারের নিয়ে যদি তুমি বলো যে কি করবো আমরা, তাহলে এটা ওকে। জি স্যার। আর স্যার অ্যাটমিক ম্যাথস? আচ্ছা, এবার আসো অ্যাটমিক ম্যাথ যেটা, অ্যাটমিক ম্যাথ এটা একেবারেই সিলেক্টিভ। অ্যাটমিক ম্যাথ টোটালি সিলেক্টিভ। মানে অ্যাটমিক নাম্বার তো তাও বললাম না যে 1 থেকে 30 পর্যন্ত সিকোয়েন্স, 1 থেকে 30 পর্যন্ত কম্পালসারি অ্যাটমিক নাম্বারে। অ্যাটমিক ম্যাথ কোনো কম্পালসারি না। অ্যাটমিক ম্যাথ হচ্ছে গিয়ে তোমার সিলেক্টিভ। সিলেক্টিভ কেমন করে বলি, ধরো তোমার ওয়াটার কি একটা কমন মলিকিউল, কার্বন ডাইঅক্সাইড কি কমন মলিকিউল, মিথেন কি কমন মলিকিউল, সোডিয়াম হাইড্রোক্সাইড কি কমন মলিকিউল, সোডিয়াম ক্লোরাইড কি কমন মলিকিউল, সালফিউরিক অ্যাসিড কি কমন মলিকিউল। তারপরে তুমি যদি মেনশন করো মানে স্টার্ট করতেছো, তুমি জানতে শুরু করেছো অ্যামোনিয়া কমন মলিকিউল, ঠিক আছে। তো ফর এক্সাম্পল যে এগুলো হচ্ছে কি কমন মলিকিউল, এরা হচ্ছে কমন কম্পাউন্ড, কমন মলিকিউল, যাদের মলিকুলার ম্যাস তোমার দরকার হবে। কি দরকার হবে? মলিকুলার ম্যাস। তোমার এসেনশিয়াল হচ্ছে গিয়া টু ডিটারমিন মলিকুলার ম্যাস, তোমার দরকার হবে মলিকুলার ম্যাস ডিটারমিন করা। এখন তুমি মলিকুলার ম্যাস ডিটারমিন করতে পারবা যদি অ্যাটমিক ম্যাস জানো। তুমি মলিকুলার ম্যাস ডিটারমিন করতে পারবা যদি অ্যাটমিক ম্যাস জানো। ফর এক্সাম্পল মলিকুলার ম্যাস ওয়াটারের কত? 18। মলিকুলার ম্যাস ওয়াটারের কত? 18। এখন এই 18 মলিকুলার ম্যাস তুমি কিভাবে ডিটারমিন করছো? তুমি জানো যে হাইড্রোজেন 1 টু দ্য 2 প্লাস অক্সিজেনের 16 ইজ ইকুয়াল টু 18। তার মানে মলিকুলার ম্যাস তো মুখস্থ করবা না, মলিকুলার ম্যাস হচ্ছে যে অ্যাটমিক ম্যাসকে টোটাল করলেই মলিকুলার ম্যাস হয়ে যাবে। তাহলে অ্যাটমিক ম্যাস গুলা অ্যাড করলে পরে তুমি পেয়ে যাবা কি মলিকুলার ম্যাস। তাহলে তোমার জানা দরকার হচ্ছে কোনটা? অ্যাটমিক ম্যাস, নট অ্যাট অল মলিকুলার ম্যাস। তুমি জানবা হচ্ছে কি অ্যাটমিক ম্যাস। এখন অ্যাটমিক ম্যাস কোনগুলো জানবা? যেমন তুমি দেখলা যে এখানে এটা ওয়াটার মলিকিউল, ওয়াটার মলিকিউল, তাহলে তোমার অক্সিজেন হাইড্রোজেন জানা দরকার। এখানে কার্বন অক্সিজেন, এখানে কার্বন হাইড্রোজেন, এখানে সোডিয়াম অক্সিজেন হাইড্রোজেন, সোডিয়াম ক্লোরিন হাইড্রোজেন সালফার অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন, তাই এই যে কমন মলিকিউলের মধ্যে তুমি কয়টা মলিকিউল পাইছো? হাইড্রোজেন, হাইড্রোজেন পেয়েছো না? তারপরে তুমি কি হিলিয়াম পেয়েছো? তুমি কি লিথিয়াম পেয়েছো? তুমি কি বেরিলিয়াম পেয়েছো? তুমি কি বোরন পেয়েছো? কিচ্ছু পাও নাই একবার। তারপরে কি পেয়েছো? কার্বন। কার্বনের পরে কি? নাইট্রোজেন, তুমি সেটাও পেয়েছো। তারপর অক্সিজেন, তুমি সেটাও পেয়েছো। তারপর ক্লোরিন পেয়েছো, নিয়ন পেয়েছো, পাওনি, সোডিয়াম পেয়েছো, ঠিক আছে। আচ্ছা, তারপর ম্যাগনেসিয়ামটাও ইম্পর্টেন্ট, আমি ম্যাগনেসিয়ামটা অ্যাড করলাম। ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপর তুমি কি জানতেছো? ম্যাগনেসিয়াম জানতেছো। অ্যালুমিনিয়াম জানতে হবে, কারণ অ্যালুমিনিয়ামের কম্পাউন্ড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা কিছু একটা। অ্যালুমিনিয়াম নয় জানলা। সিলিকন জানতে হবে না। সিলিকনের পরে ফলোড বাই ফসফরাস, সেটা আবার জানতে হবে, কারণ ফসফরাসের কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, সালফারের কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, ক্লোরিনের ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, ক্লোরিন হেয়ার আছে, ঠিক আছে। আর্গন দরকার না। এরপরে পটাশিয়াম দরকার, কারণ পটাশিয়ামের কম্পাউন্ড ইম্পর্টেন্ট আছে, পটাশিয়াম ক্লোরাইড। দেন হচ্ছে কি ক্যালসিয়াম দরকার, অফকোর্স দরকার, ক্যালসিয়াম কার্বনেট ইম্পর্টেন্ট। তারপরে কি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে যে এলিমেন্ট গুলো আছে এগুলো দরকার হবে, কিন্তু এই নিড গুলা আমরা প্রোভাইড করি, এই নিড গুলো আমরা প্রোভাইড করি। তারপরেও তুমি যদি মনে করো বিইং এ গুড স্টুডেন্ট, ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তুমি যদি বলো যে যেটা একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম, আমার লেভেলের স্টুডেন্ট ম্যাক্সিমাম যতটা জানতে পারে আমি ঠিক ততটা জানতে চাই, মানে আমার লেভেলের স্টুডেন্ট, আমার ক্লাসের স্টুডেন্ট অল ওভার দ্য কান্ট্রি কতটা ম্যাক্সিমাম জানতে পারে, মানে কতটুকু জানার অপশন আছে, আমি সেই পর্যন্ত যেতে চাই। তাহলে বলতে পারি
যে কি করবে, যারা কিছু সিনসিয়ার কিছু সিরিয়াস স্টুডেন্ট আছে যারা আয়রন অ্যাটমিক ওয়েট বলে দিতে পারবে, যারা কপারের অ্যাটমিক ওয়েট বলে দিতে পারবে, যারা জিঙ্কের অ্যাটমিক ওয়েট বলে দিতে পারবে, আর বলবে না। ঠিক আছে, তাহলে এই যে এরা কতর মধ্যে আছে জানো, সেই 1 থেকে 30 ভিতরকার। তার মানে কি হচ্ছে, সেই 1 থেকে 30, 1 থেকে 30 বাইরে যে এলিমেন্ট গুলা, ওই সব এলিমেন্ট দিয়ে যে কম্পাউন্ড গুলা হবে, ওই কম্পাউন্ড নট অ্যাট অল কমন কম্পাউন্ড। তুমি রিয়েলাইজ করতে পারতেছো যে এগুলো যে কমন কম্পাউন্ড, নট অনলি দ্যাট যে আমি বলছি বলে, তোমাকে ফিল করা উচিত যে এগুলোই তো, হ্যাঁ এগুলোই তো কমন কম্পাউন্ড। এই কমন কম্পাউন্ডের মধ্যে আমার 1 থেকে 30 কভার করতেছে। তার মানে এই জন্য বলতেছি 1 থেকে 30 অ্যাটমিক নাম্বার, 1 থেকে 30 মধ্যে সিলেক্টিভ অ্যাটমিক মাস। 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, আর 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে সিলেক্টিভ অ্যাটমিক মাস তোমার জানা থাকতে হবে, যেগুলো দিয়ে কম্পাউন্ড ফর্ম করবে এন্ড যে কম্পাউন্ডের মলিকুলার মাস তোমার ডিটারমিন করতে হবে। তাহলে অ্যাটমিক মাস কখনো ওইভাবে প্র্যাকটিস হবে না যে যেভাবে অ্যাটমিক নাম্বারের প্র্যাকটিস করবা। যেভাবে আমি বলবো যে অ্যাটমিক নাম্বার 1 থেকে 30 পর্যন্ত বলো এবং তার সাথে সাথে এলিমেন্টের নাম বলো, এবং অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমার কাছে কি চাচ্ছি, তুমি বলতেছো 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, এই যে এটা বলা যাবে অ্যাটমিক নাম্বারের জায়গায়, কিন্তু অ্যাটমিক ওয়েটের জায়গায়, অ্যাটমিক মাসের জায়গায় কিন্তু এইভাবে বলতে পারবা না। এন্ড আরেকটা জিনিস আমি বলে রাখি, অ্যাটমিক মাস তুমি যদি মনে করো যে আজকে আমি মুখস্থ করব, যে অ্যাটমিক মাস আমি মুখস্থ করব, মেমোরাইজ করব অ্যাটমিক মাস, যে আমি আজকে সিলেবাস আমার রুটিনে রাখলাম কি যে আমি অ্যাটমিক মাস মেমোরাইজ করব, আমি বলি কি এটা একেবারে মানে একদম টাইম ওয়েস্টিং হবে, পারবা না। অর্থাৎ পারলেও তুমি আফটার এ হোয়াইল ভুলে যাবা, হবে না। অ্যাটমিক মাস কিভাবে হবে মুখস্থ, তুমি যেইবার কি করবা যে তোমার ইউ আর ফিলিং নেসেসিটি যে তোমাকে কার্বনের মলিকুলার মাস ক্যালকুলেট করতে হচ্ছে সাপোজ, এবং সেটা করতে যে তুমি বলতেছো যে কার্বন 12 আর অক্সিজেন 16 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 44, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড 44 ডিটারমিন করতে যায় তুমি যখন কার্বনকে 12 আর অক্সিজেনকে 16 হিসেবে ইউজ করলা, এই ইউজ করার পরে কার্বন 12 আর অক্সিজেন 16 তোমার মাইন্ডে চলে আসবে, এন্ড ওইটাই তোমার মাইন্ডে থাকবে। তুমি যদি বসে বসে মুখস্থ করো কার্বন 12 অক্সিজেন 16 নাইট্রোজেন 14, হবে না, হবে না। কথা বুঝতে পারছো? যেমনটা হলো, একটা এক্সাম্পল দেই, তুমি যদি মনে করো আজকে আমি বের হব বাসা থেকে, এবং বের হয়ে ঢাকা সিটিতে, ধরো ঢাকা সিটি বললে একটু বেশি হয়ে যাবে, নাজিয়ার বাসা কোথায়? নূরজাহান রোডে। আচ্ছা, নাজিয়ার বাসা নূরজাহান রোড। নাজিয়া কি করলো, আজকে ঠিক করলো যে আমি নূরজাহান রোডের এক সাইড থেকে স্টার্ট করব, মানে নূরজাহান রোডের এক সাইড থেকে আরেক সাইডে যাব, এবং যাওয়ার সময় আমি রাইট সাইডে লেফট সাইডে কি কি দোকান আছে, অর্থাৎ ওই সবগুলোর নাম কি আমি মুখস্থ করবো আজকে। নাজিয়া তুমি চিন্তা করো, বা সবাই চিন্তা করো, নাজিয়া তাজমহল রোড দিয়ে ঢুকলো, ঢুকে লেফটে রাইটে যতগুলা নাম আছে শপের, সবগুলোর নাম মুখস্থ করার জন্য সে একবার তাজমহল রোড থেকে নূরজাহান রোডের ওই মাথায় আসলো, এবং সে কি করলো, মুখস্থ করলো। ফাইন, মুখস্থ করার পরে নাজিয়া বাসায় ফিরে গেল। নাজিয়া বলো তো ওয়ালটনের শোরুমটা কোথায় দেখছো? নাজিয়া তাহলে মাথা চুলকাইতেছে, ওয়ালটনের শোরুমটা ওই দেখলাম, কোথায় দেখলাম, হবে না, পারবা? এইভাবে মুখস্থ হয়? নো স্যার। এইভাবে হবে না। যেদিন নাজিয়া উদ্দেশ্য করে বেরোবে যে আজকে আমি ওয়ালটনের শোরুমে যাব, তো নাজিয়া কি করলো, আসলো, এসে ঠিক করলো যে এইটা ওয়ালটনের শোরুম,
একবার সে সেটা দেখলো, কারণ তার টার্গেট ছিল ওয়ালটনের শোরুম দেখা, এবং সে নেমেছে ওয়ালটনের শোরুমে গিয়েছে কিংবা দেখেছে। তার টার্গেট ছিল শুধু আজকে ওয়ালটনটা দেখবে, এবং তারপরে যতবার জিজ্ঞাসা করবে না যে ওয়ালটনের শোরুমটা কোথায়, ওখানে। কোথায়? ওখানে। যেমনটা এখন তোমরা ইসলামিয়া লাইব্রেরিটাকে মার্ক করতে পারো, ঠিক না? কেন মার্ক করতে পারো? ইসলামিয়া লাইব্রেরিটা কেন ঠিকমতো বলতে পারো? কেন তুমি সনি শোরুমটা বলতে পারো না? কেন তুমি সাপোজ কপি লাইব্রেরি বলতে পারো না? তুমি কেন ইসলামিয়াটা পারো বলো? কেন পারো? কারণ তোমার ইসলামিয়াটা টার্গেট হয়ে গেছে, বা ইসলামিয়াটা তুমি টার্গেট করে কয়েকবার গিয়েছো নাকি? জি স্যার। ঠিক এইরকম অ্যাটমিক মাস যখন তুমি তোমার দরকারে ইউজ করবা, করতে করতে দেখবা যে এটা তোমার মধ্যে চলে আসবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি, এটা হলো একটা পলিসি। আন্ডারস্টুড? জি স্যার। অ্যাটম and subatomic particle। আচ্ছা, তাহলে অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেল ফার্স্ট অফ অল ফিনিশ করি। অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেল, অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেল। At first atom, okay? So you know the atom is the smallest particle of matter. Atom is the smallest particle of matter. Atom is the smallest particle of matter. Atomই হচ্ছে একটা তোমার the smallest particle, ম্যাটারের the smallest particle। অর্থাৎ একটা অ্যাটমকে যদি আমরা তার ইউনিটে নিয়ে আসি, কোনো একটা অ্যাটম ম্যাটারকে, যে কোনো ম্যাটারকে যদি আমরা তার ইউনিটে নিয়ে আসি যে এটার কনস্ট্রাকশন হয়েছে কি দিয়ে, তাহলে আমরা লাস্ট তখন কি পাবো? অ্যাটম পাবো। লাস্ট তখন কি পাবো? অ্যাটম পাবো। অর্থাৎ একটা ম্যাটার কিভাবে কনস্ট্রাক্ট হয়? অ্যাটম দিয়ে। একটা ম্যাটার কি দিয়ে কনস্ট্রাক্ট হয়? সেটা হচ্ছে তার অ্যাটম। যদিও একটা ম্যাটার কনস্ট্রাকশন হয় হচ্ছে গিয়ে দিয়ে, মলিকিউল দিয়ে, কিন্তু সেই মলিকিউলকেও তো ভাগ করা যায়, এবং তা হচ্ছে লাস্ট অফ অল হচ্ছে অ্যাটম। ওকে, তাহলে তোমার ইউ ক্যান সে যে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার। অর্থাৎ একটা ম্যাটারকে আমরা যদি তার স্মলেস্ট পার্টিকেলে নিয়ে আসি, স্মলেস্ট, তাহলে সেটা হবে হচ্ছে তার অ্যাটম। তাহলে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার। তবে এটা অনেক সময় বলা হয়ে থাকবে স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট। এলিমেন্টও তো ম্যাটার। আচ্ছা, তাহলে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার। ম্যাটার মানে কি? ম্যাটার এমন যে এটা দিয়ে এলিমেন্ট বুঝায়, কম্পাউন্ড বুঝায়, মলিকিউল বুঝায়, সবই বুঝায়। তাহলে যদি এলিমেন্ট বলো তাহলে একেবারে স্পেসিফিক হলো যে এলিমেন্টের স্মলেস্ট পার্ট হচ্ছে অ্যাটম, এরকমটা আর কি। তো অ্যাটম সেখান থেকে তোমরা আসছে জানো। ওকে, তো এটা একেবারে নিউ থিং না তোমাদের জন্য, তাই না? এরপর হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেল। ফলোড বাই হচ্ছে কি সাবঅ্যাটমিক পার্টিকেল। তাহলে তোমার অ্যাটম হ্যাজ সাম পার্টিকেল, অ্যাটম আর কনস্ট্রাক্টেড উইথ সাম পার্টিকেল, অ্যাটম ইটসেলফ কনস্ট্রাক্টেড উইথ সাম পার্টিকেল। তার মানে অ্যাটম নিজেই কি হয়? কতগুলো পার্টিকেল দিয়ে কনস্ট্রাকশন হয়। অ্যাটমটা কতগুলো পার্টিকেল দিয়ে আবার কনস্ট্রাকশন হয়, যাদেরকে বলা হয় তখন সাবঅ্যাটমিক পার্টিকেল। এন্ড রিমেম্বার যে এই সাবঅ্যাটমিক পার্টিকেলস অলসো নোন অ্যাজ ফান্ডামেন্টাল পার্টিকেল। Subatomic particles are also known as fundamental particles. Subatomic particles or fundamental particles, they are known as fundamental particles কারণ এরা হচ্ছে ফান্ডামেন্টাল, এদের থেকে এরা হলো ফান্ডামেন্টাল, মানে এরাই হচ্ছে কি লোয়েস্ট, স্মলেস্ট, ফান্ডামেন্টাল। So that subatomic particles or fundamental particles, there are 3 subatomic
particles. There are 3 subatomic particles. There are 3 subatomic particles. There are 3 subatomic particles, and they are electron, proton, and neutron. They are electron, proton, neutron. The common name: electron, proton, and neutron. তার মানে in an atom there are electron, proton, neutron. In an atom there are electron, proton, and neutron. তার মানে হচ্ছে electron, proton, and neutron is equal to an atom. Electron plus proton plus neutron is equal to an atom. So একটা atom construction হয় electron দিয়ে, proton দিয়ে, and কি neutron দিয়ে. তাহলে atom and subatomic particles এর এই লেসনটাতে আমাদেরকে শর্ট ডেসক্রিপশন জানতে হবে। শর্ট ডেসক্রিপশন of 3 subatomic particles. এই যে 3 subatomic particles এদের শর্ট ডেসক্রিপশন জানতে হবে। ওকে, কিছু এসেনশিয়াল ইনফরমেশন থাকতে হবে তোমার কাছে। কতগুলো এসেনশিয়াল ইনফরমেশন থাকতে হবে। ফার্স্ট অফ অল ইলেকট্রন। আই ক্যান আস্ক ইউ যে ইলেকট্রন নিয়ে কিছু কোশ্চেন তোমাকে করবো। ইলেকট্রন নিয়ে ফার্স্ট এসো। আচ্ছা, সে ডিসকানেক্ট হয়ে গেল আবার। নাজিয়া, আয়েশা, আনুষে চলে গেল, ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, ওকে, থাকো তোমরা। তাহলে ইলেকট্রন এট ফার্স্ট, ইলেকট্রন ডিসকভারি নিয়ে তোমার কিছু আইডিয়া আমরা এক্সপেক্ট করবো। ইলেকট্রন ডিসকভারি নিয়ে ইউ হ্যাভ টু হ্যাভ সাম আইডিয়া। সেই আইডিয়াটা হচ্ছে যে তোমার আইডিয়া থাকতে হবে যে ইলেকট্রন ডিসকভার করতে হচ্ছে জে থমসন। সায়েন্টিস্ট হচ্ছেন কে? জে থমসন। জানা ভালো, কিছু এক্সট্রা জানতেই হবে। তো জে থমসন ডিসকভারি করে কে? জে থমসন। এটা করতে হচ্ছে 1897 এ। 1897 এ। তো ইলেকট্রন ডিসকভার করে হচ্ছে জে থমসন 1897 এ। নাম্বার 2, যেটা এসেনশিয়াল জানা, সেটা হচ্ছে মাস অফ অ্যান ইলেকট্রন। অর্থাৎ একটা ইলেকট্রনের মাস কত? মাস অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের ওয়েট কত? তো রিমেম্বার, এটা খুবই এসেনশিয়াল। তা হচ্ছে 9.11 10⁻28 গ্রাম। 9.11 10⁻28 গ্রাম। 9.11 10⁻28 গ্রাম or 9.11 10⁻31 kg. So -28 gram or -31 kg, -28 gram or -31 kg. ওকে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের মাস। নাম্বার 3, মাস অফ ইলেকট্রনের পরে হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। চার্জ অফ ইলেকট্রন যেটা, তো ইলেকট্রনের চার্জ কত এটাও জানা খুব এসেনশিয়াল। যে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 10⁻19 কুলম। C for কুলম, রিমেম্বার, C for কুলম। তাহলে চার্জ অফ ইলেকট্রন 1.60 10⁻19 কুলম। তবে ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাই এই চার্জটা নেগেটিভ, এই চার্জ নেগেটিভ। তাহলে চার্জ অফ ইলেকট্রন হচ্ছে 1.60 10⁻19 কুলম। চার্জ অফ ইলেকট্রন 1.60 10⁻19 কুলম, তবে চার্জটা হচ্ছে নেগেটিভ, এই জন্য -1.60 10⁻19 কুলম। দেন নাম্বার 4, তোমার যেটা নেসেসারি কিছুটা, সেটা হচ্ছে যে তোমার মাস অফ ইলেকট্রনের আরেকটা জায়গা তোমাকে জানতে হবে। মাস অফ ইলেকট্রন নিয়ে আরেকটা ইনফরমেশন তোমার থাকতে হবে,
সেটা হচ্ছে 1/1/1840 of mass of a hydrogen atom। অর্থাৎ এইটা একটা ইনফরমেশন তোমার জন্য যে একটা ইলেকট্রনের মাস হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমের মাসের 1841, 1/1840, 1/1840। যদিও এইটা অনেক সময় এই ইনফরমেশনটা একটু ভ্যারি করতে পারে। এই ইনফরমেশনটা সামটাইম ভ্যারি করতে পারে। ইভেন আমার আগের একটা ক্লাসের ভিডিওতে দেখতে পাবা যে এটা 11837 বলা আছে, 1/1837। তো এটা 1/1837, 38, 40 মানে কিছু মানে ভ্যারি করে। ওকে, তো ম্যাস অফ ইলেকট্রন যদি এটা জেনে রাখা ভালো তোমাদের জন্য, তোমাদের জন্য এটা একটা ইনফরমেশন যে হাইড্রোজেন অ্যাটম হচ্ছে দ্য লাইটেস্ট অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম কি? দ্য লাইটেস্ট অ্যাটম। এর চেয়ে আর কোনো লেস ওয়েটের কোনো অ্যাটম নাই। হাইড্রোজেনটা হচ্ছে লোয়েস্ট মাস। হাইড্রোজেনের মাস হচ্ছে দ্য লোয়েস্ট মাস অ্যাটমের দিকে। সেই অ্যাটমেরও আবার 1/1814 এর 1 হচ্ছে ইলেকট্রন। তার মানে যেটা সবচেয়ে লাইটেস্ট অ্যাটম তার থেকেও ইলেকট্রনের মাস কত কম? সেটা হচ্ছে 1840 টাইমস কম। মানে তার মানে ইলেকট্রনের ওয়েট বলতে গেলে নাই। তাহলে ইলেকট্রন নিয়ে জানা হচ্ছে তোমার যে ইলেকট্রন ডিসকভারি, ইলেকট্রনের মাস কি, ইলেকট্রন চার্জ কি, এন্ড ইলেকট্রনের মাসের নিয়ে আরেকটা ইনফরমেশন যে হাইড্রোজেন অ্যাটমের রেসপেক্টে ইলেকট্রনের মাসের টাইপটা কেমন, কতটুকু ইলেকট্রন। দেন হচ্ছে 2 নম্বর, তা হলো প্রোটন। রিমেম্বার, হ্যাঁ, প্রোটন। ওকে, তাহলে প্রোটন নিয়েও সেম আনসার করো যে এটা ডিসকভারি। প্রোটন ডিসকভারি নিয়ে তুমি কি কতটা জানো? প্রোটন ডিসকভারি নিয়ে একটু ডিসকাস করতে গেলে, যদি ডিসকাস করা যেত তোমাদের সাথে, তাহলে হয়তো তোমরা ডিটেইলটা জানতে পারতা, কিন্তু তোমাদের সাথে তো ওই জায়গায় যাওয়া যাচ্ছে না। তবু ছোট্ট করে জানো যে এই জায়গাতে অনেক এই সায়েন্টিস্টের নামটা দেওয়া উচিত, কিন্তু এই সায়েন্টিস্টের নামটা অনেক জায়গায় আসে না। ওনার নাম হচ্ছে গোল্ডস্টেইন। সায়েন্টিস্টের নাম হচ্ছে গোল্ডস্টেইন। হ্যালো, হ্যাঁ, আবার জয়েন করেছো? তাই আমি দেখ বললাম চেকিং করেছে, দেখি। হ্যাঁ, ওটা তো আমি অ্যাডমিট দিলাম, তাহলে কি আমার ফিঙ্গারে চাপছে? ও আচ্ছা। প্রোটন ডিসকভারি নিয়ে আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে গোল্ডস্টেইন এই সায়েন্টিস্টের নামটা এখানে আসা উচিত। তো আমি এই কারণেই টেকনিক্যালি দেখবা যে এখানে দুইটা নামই মেনশন করলাম, এক হচ্ছে গোল্ডস্টেইন, আরেকজন হচ্ছেন রাদারফোর্ড। গোল্ডস্টেইন এন্ড রাদারফোর্ড, এই দুইজনের কন্ট্রিবিউশন ছিল এটাতে। গোল্ডস্টেইন এন্ড রাদারফোর্ড, এদের কম্বাইন্ড এফোর্টের কারণেই তোমার প্রোটনটা ডিসকভার হয়, এবং সেটা হয় হচ্ছে 1911 এ। 1911 সিগনিফিকেন্ট ইয়ার কিন্তু 1911। আচ্ছা, দেন হচ্ছে গিয়া নাম্বার 2, মাস অফ প্রোটন। যে প্রোটনের মাস কত সেটা জানতে চাওয়া হলো, যদি যে প্রোটন, হোয়াট ইজ দ্য মাস অফ প্রোটন? তো প্রোটনের মাস হচ্ছে, রিমেম্বার, এগুলো খুবই ভ্যালুয়েবল, মানে খুব ভ্যালুয়েবল ইনফরমেশন। মানে তোমার বেসিক ইনফরমেশন বলে না,
ভ্যালুয়েবল ইনফরমেশন আছে না, বেসিক স্টাডি যেটাকে বলা হয়, এগুলো হচ্ছে দ্যাট টাইপ অফ ইনফরমেশন। তো মাস অফ প্রোটন হচ্ছে 1.673 10⁻24 গ্রাম, 1.673 10⁻24 গ্রাম, 1.673 10⁻24 গ্রাম, এটা হচ্ছে প্রোটনের মাস। দেন হচ্ছে চার্জ অফ প্রোটন, যে প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ, and remember যে প্রোটনের চার্জ 1.60 10⁻19 কুলম্ব also কেন বললাম, because this is the charge of electron, this is the charge of electron, তার মানে charge of electron and charge of proton are equal, charge of proton and charge of electron are equal, only electron negative proton positive, electron negative proton positive, okay, remember this. আচ্ছা, then another information about proton, another information about proton, সেটা হলো symbol of proton, symbol of proton নিয়ে of course I need to say, সেটা হচ্ছে যে প্রোটনকে সিম্বলাইজ করা হয় H পজিটিভ দিয়ে। এটা তোমাদেরকে কিছুটা সারপ্রাইজ করবে যে প্রোটনকে ডিনোট করা হচ্ছে কি দিয়ে, H পজিটিভ দিয়ে, H পজিটিভ, H প্লাস হচ্ছে কি প্রোটনকে সিম্বলাইজ করে, তাহলে প্রোটন সিম্বলাইজ করে কি দিয়ে, H পজিটিভ। তার মানে whenever you see H positive you must say যে it is proton, it is proton। যখন H পজিটিভ কোথাও লেখা দেখবা তুমি এটাকে কিভাবে রিড করবা, যে এটা হচ্ছে প্রোটন, দিস ইজ প্রোটন, ওকে। তো H পজিটিভ হচ্ছে প্রোটন। এখন ভাবতে পারো যে কেন, এটা নিয়ে অফকোর্স একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। আর তা হচ্ছে এরকম যে তোমাদের জানা আছে বা জানা থাকবে, তা হচ্ছে যে তোমার হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তো হোয়াট ডাজ ইট মিন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 হোয়াট ডাজ ইট মিন, এটা মিন করে যে হাইড্রোজেন হ্যাজ আ প্রোটন, একটা প্রোটন আছে, হাইড্রোজেন হ্যাজ এ প্রোটন, হাইড্রোজেন হ্যাজ আ প্রোটন, একটা প্রোটন আছে। তাহলে রিমেম্বার যে হাইড্রোজেন যার অ্যাটমিক নাম্বার 1 ইট হ্যাজ ওয়ান প্রোটন, ইট হ্যাজ ওয়ান প্রোটন। আচ্ছা, তোমরা এটাও জানো যে একটা নিউট্রাল অ্যাটমে যতটা প্রোটন থাকে ততটাই ইলেকট্রন থাকে। দেখো কিছু ব্যাপার আছে না, কিছু ব্যাপার তোমাদের কাছে মানে এমনটা যে তুমি যেটা সামনে পড়বা, ঠিক না, যেটা তুমি সামনে পড়বা বা যেটা তুমি সামনে জানবা, যেটা তুমি জানতে 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 জানবা, সেটাই দেখা গেছে যে যেটা পরে জানার কথা সেই কথাটা আগে চলে আসে। আমরা কি এখনো শেয়ার করেছি যে অ্যাটমিক নাম্বার কি, আমরা কি এখনো ওখানে যেতে পারছি যে অ্যাটমিক নাম্বারটা কি? ইভেন চ্যাপ্টার 1 এর কথায় আসো, চ্যাপ্টার 2 এর কথায় আসো, সেখানে কি এমন কিছু শেয়ার করা হয় নাই যেগুলো তখন পর্যন্ত শেখা হয় নাই? এমন হয় নাই? যেমন তোমরা কি চ্যাপ্টার 2 তে ক্যালকুলেশন করছো না যে অ্যামোনিয়ার মলিকুলার মাস 17, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার মাস 36.5, এবং সেটা দিয়ে তোমরা কি কোনো কোশ্চেনের অ্যান্সার করোনি? করে আসছো। বা এমন এমন ইনফরমেশন 2 তে করছো, ইভেন 2 বাদ দাও, ফার্স্ট চ্যাপ্টার 1 তোমরা চিন্তাও করতে পারবে না, ফার্স্ট চ্যাপ্টার 1 এ এমন এমন ওয়ার্ড আছে যেগুলো এসএসসি লেভেলেই পড়া হবে না, কলেজে এসে শিখতে হবে। এমন এমন ওয়ার্ড আছে, এমন এমন তোমার ইস্যু আছে যেগুলো স্কুলেই শেখানো হবে না, আইসে শিখবা কলেজ লেভেলে। দিস ইজ আ বিগ প্রবলেম, এটাই একটা প্রবলেম। এই জন্য আমি মাঝে মাঝে বলবো বা মাঝে মাঝে বলি যে কেমিস্ট্রিটা হচ্ছে একটা ওভারঅল ফ্যাক্টর, কেমিস্ট্রিটা একটা ওভারঅল, স্টিল এটা শেষ না হওয়া পর্যন্ত, এটা শেষ না হওয়া পর্যন্ত তোমার কি হবে না, যে এটার ওই ডিসকাশনটা করা যাবে না যে তুমি এভরি ইঞ্চি এভরি ওয়ার্ড can understand quietly, খুব ঠান্ডা মাথায় তুমি সবটা ওয়ার্ড বুঝতে পারবা,
সেই জায়গায় আসতে হলে ইউ হ্যাভ টু ওয়েট টিল এন্ড, শেষ পর্যন্ত। কেমিস্ট্রিতে এই একটা প্রবলেম, কি নট অনলি কেমিস্ট্রি, আমি জানি যে সব জায়গাতে কম বেশি এই প্রবলেমটা আছে। এবার যেটা তুমি পরে জানবা, অনেক অনেক পরেও জানতে পারো, তার অনেক কথা অ্যাডভান্স। আমরা মাত্র আছি অ্যাটমে, আমরা জাস্ট আসলাম হচ্ছে কিসে, ফান্ডামেন্টাল পার্টিকেলে। অথচ তুমি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 তে এমন কিছু পড়ে আসছো যে যেটা অ্যাটম ফান্ডামেন্টাল পার্টিকেল বুঝার আগের পার্ট, অনেক পরের পার্ট। এটা মানতে হবে, এটাই রিয়েলিটি। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেন হ্যাজ 1 প্রোটন, আর যেহেতু তার নিউট্রাল অ্যাটম, সো ইট হ্যাজ 1 ইলেকট্রন অলসো। আর হাইড্রোজেন পজিটিভ কখন হয়? যখন হাইড্রোজেন 1 ইলেকট্রন কি করে, রিমুভ করে, ডোনেট করে। হাইড্রোজেন যদি তার 1 ইলেকট্রন ডোনেট করে, তাহলে তার কাছে আসলে থাকলো কি, 1 প্রোটন অনলি। থাকলো কি, 1 প্রোটন অনলি। তাহলে তুমি যদি বলো যে এটা প্রোটন, তাহলে এটা কি ভুল হবে? নট অ্যাট অল। এটা কি ভুল হবে? নট অ্যাট অল। কারণ যার কাছে একটা ইলেকট্রন ছিল, একটা প্রোটন ছিল, সে যদি ইলেকট্রনটা ছেড়ে দেয়, তাহলে তার কাছে থাকলো কি, একটা প্রোটনই তো থাকলো। তাহলে এটা যে অনলি 1 প্রোটন, ইউ ক্যান ডিনাই দিস। তবে আবার এটা ভেবো না যে যত প্লাস, যারাই যত যত পজিটিভ আয়ন আছে সবাই প্রোটন, তা কিন্তু আবার না। যত পজিটিভ আয়ন আছে তাদের সবাই প্রোটন, তা কিন্তু না। কারণ হাইড্রোজেন ছাড়া 1 প্রোটন কি আর কারো কাছে আছে? এক্সেপ্ট হাইড্রোজেন, আর কারো এমন কেউ আছে যে যার কাছে একটাই প্রোটন আছে কি? নেই। কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তারপরে যে সেটা অ্যাটমিক নাম্বার 2। তাহলে প্রোটন হিসেবে আমি কাকে রিকগনাইজ করতে পারি? অনলি হাইড্রোজেনকে, রাইট? এই জন্য আমরা H+ দিয়ে প্রোটনকে ডিনোট করি, H+ দিয়ে। কেন প্রোটনকে H+ দিয়ে ডিনোট করা হয়, বা এটা ভ্যালিড কিনা? Then number 3, neutron. Then number 3, it is neutron. The third atomic particle যেটা, সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রন নিয়ে জানবা, of course discovering, of course discovering. At first এটা ডিসকভার হচ্ছে জেমস চ্যাডউইক। সায়েন্টিস্ট হচ্ছে জেমস চ্যাডউইক, ইনি হচ্ছেন এটা সায়েন্টিস্ট। আর এটা করছেন 1932 তে। 1932 তে ডিসকভার হয় হচ্ছে নিউট্রন। আর নিউট্রন নিয়ে যেটা জানা দরকার তা হচ্ছে তার মাস অফ নিউট্রন বা মাস। নিউট্রনের মাসটা হচ্ছে 1.675 10^13, সরি 10^24 গ্রাম। তাহলে নিউট্রনের মাস কত? 1.675 10^24 গ্রাম। 1.675 10^24 গ্রাম। তার মানে এটা বিট মোর, মানে বিট মোর মানে খুবই নেগলিজিবল ডিফারেন্স বিটুইন প্রোটন এন্ড নিউট্রন। ভেরি নেগলিজিবল ডিফারেন্স বিটুইন প্রোটন এন্ড নিউট্রন। প্রোটন আর নিউট্রনের মধ্যে খুব নেগলিজিবল একটা ডিফারেন্স। প্রোটনের টাইমে কি ছিল? 1.673 আর এখন হচ্ছে 1.675, কিন্তু ওইটাতেও 10^24, এবারও 10^24 গ্রাম। নিউট্রন, what about charge? What about charge? Remember যে নিউট্রনের চার্জ হচ্ছে নীল। নীল মানে কি? তার মানে এটা নিউট্রাল। সো দ্যাট এটা হচ্ছে নিউট্রাল পার্টিকেল। ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল। নিউট্রন পার্টিকেল হিসেবে এই পার্টিকেলটা হলো
নিউট্রাল, এর কোনো চার্জ নাই, ইট ইজ the charge of this particle is nil. তাহলে either positive or negative, প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, আর অ্যাটম যেটা অ্যাটম সেটাও কিন্তু ওভারঅল নিউট্রাল, অ্যাটমটাও কি ওভারঅল নিউট্রাল। এখন অ্যাটম ওভারঅল কেন নিউট্রাল? কারণ হচ্ছে অ্যাটমের মধ্যে যত পজিটিভ চার্জ ঠিক ততই কি নেগেটিভ চার্জ, যত প্রোটন ঠিক ততই কি ইলেকট্রন, সো দ্যাট অ্যাটম নিউট্রাল, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ। তাহলে কখনো কি এটা মনে হতে পারে যে নিউট্রন কেন নিউট্রাল? কারণ একটা পজিটিভ চার্জ দিচ্ছে, একটা নেগেটিভ চার্জ দিচ্ছে, তাহলে নিউট্রন কেন নিউট্রাল? এটা কেউই কোনোদিনও কোশ্চেন করবে না স্টুডেন্টরা, কারণ স্টুডেন্টরা কিছু কিছু জিনিস আছে মেনেই নেয়। শোনো, নিউট্রন লিসেন, একটা ইনফরমেশন জেনে রাখো যে নিউট্রন ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস ইলেকট্রন। এটা জাস্ট তোমাদের একটা বলতে পারো যে একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম আমি। একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো যে একটা নিউট্রন পার্টিকেলের ভেতরে একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে। অর্থাৎ নিউট্রন যদি আমরা ব্রেক করি তাহলে দেখা যাবে যে নিউট্রন ভাঙলে কি পাওয়া যাবে জানো? প্রোটন এন্ড ইলেকট্রন পাওয়া যাবে, প্রোটন এন্ড ইলেকট্রনের সমান চার্জ পাওয়া যাবে, যার কারণে নিউট্রনটা নিউট্রাল হিসেবে থাকে। তাহলে দেয়ার আর 3 সাবঅ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একটা অ্যাটম কনস্ট্রাকশন করে কি দিয়ে? ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন দিয়ে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে একটা অ্যাটমকে কি করা হয়? কনস্ট্রাকশন করা হয়, যার মধ্যে ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন the smallest particle, proton smallest particle, নিউট্রনও smallest particle। কিন্তু তোমরা ভাবতে পারো যে স্যার আপনি তো দেখাচ্ছেন এখন যে নিউট্রনের ভিতরে আবার প্রোটন আর ইলেকট্রনের ইকুয়াল থাকে। এটা হলো গিয়া একটা স্পেশাল একটা ব্যাপার যে নিউট্রন ব্রেক করা যায়, এটা কোনো নর্মাল ব্যাপার না। এটা 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 হচ্ছে একটা নিউক্লিয়ার ফাংশন, এটা একটা নিউক্লিয়ার ফাংশন যেটা আমরা ফিউচারে জানবো। Okay, so we came to know what is atom, what are subatomic particles, atom and subatomic particles. Now move to atomic number and mass number. Atomic number and mass number. Atomic number and mass number, two significant number of atoms. একটা হচ্ছে atomic number, another one হলো mass number. So at first atomic number. If you want to say what is atomic number, your shortest answer সেটা হলো number of proton. This is the shortest answer. What is atomic number? You answer this is number of proton in an atom. This is number of proton in an atom. So what is atomic number? This is number of proton in an atom. অর্থাৎ একটা অ্যাটমের কয়টা প্রোটন আছে, how many proton, এটাই তার অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন ইন অ্যান অ্যাটম, অ্যাটমিক নাম্বার নাম্বার অফ প্রোটন ইন অ্যান অ্যাটম। তোমরা জেনে রাখো যে অ্যাটমিক নাম্বারের যে কনসেপ্টটা সেটা হচ্ছে এক্স-রে এক্সামিনেশন করে পাওয়া গেছে। অ্যাটমের এক্স-রে এক্সামিনেশন করা হয়েছিল, অ্যাটমের এক্স-রে এক্সামিনেশন করে সায়েন্টিস্টের নাম হচ্ছে জে মোজলে, সায়েন্টিস্টের নাম হচ্ছে জে মোজলে, ঠিক আছে?
সায়েন্টিস্ট হচ্ছেন যে মোজলে, যে মোজলে এক্স-রে টেস্ট করছেন, এক্স-রে টেস্ট। তাহলে যে মোজলে এক্স-রে টেস্ট করছে অ্যাটমের এক্স-রে টেস্ট করে যে মোজলে একটা ইউনিক নাম্বার বের করছেন, একটা কি করছেন, ইউনিক নাম্বার ডিটারমিন করতে পারছেন। অর্থাৎ তিনি দেখছেন যে এমন একটা নাম্বার আছে যে নাম্বারটা রিপিট হয় না, অ্যাটম টু অ্যাটম কি হয় না, রিপিট হয় না। তাহলে অ্যাটমিক নাম্বারের কনসেপ্ট আসছে কার কাছ থেকে? অ্যাটমিক নাম্বারের কনসেপ্ট গিভেন বাই কে? যে মোজলে। তিনি কি করছেন, এক্স-রে এক্সামিনেশন করে, অ্যাটমের এক্স-রে এক্সামিনেশন করে একটা ইউনিক নাম্বার বের করছেন, যেটা দিয়ে তিনি অ্যাটমকে রিকগনাইজ করতে পারেন, অ্যাটমকে তিনি আইডেন্টিফাই করতে পারেন যে এটা কোন অ্যাটম, এটা কোন অ্যাটম, এটা কোন অ্যাটম, এটা কোন অ্যাটম, অ্যাটমকে রিকগনাইজ করতে পারছিল। তো এই অ্যাটমের রিকগনিশনের কারণে এটাকে বলছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমকে যেহেতু রিকগনাইজ করা যায়, তাই কিন্তু বলা হয়েছে অ্যাটমিক নাম্বার। তাহলে এটা হচ্ছে এদিকের ক্রেডিট, দিস সাইড ক্রেডিট এটা, যে অ্যাটমিক নাম্বার হচ্ছে একটা ইউনিক নাম্বার যেটা দিয়ে একটা অ্যাটমকে রিকগনাইজ করা যায়, যা দিয়ে একটা অ্যাটমকে রিকগনাইজ করা যায়। পরবর্তীতে জানা গেছে, পরে তাও জানা গেছে যে যেটাকে তিনি অ্যাটমিক নাম্বার বলছেন, যেটাকে তিনি ইউনিক নাম্বার বলতেছেন, সেই নাম্বারটা আসলে প্রোটনের সমান। তার মানে তখন থেকে আমরা বলতেছি যে যত মানে তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন, ভাইস ভার্সা নাম্বার অফ প্রোটনই হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে একটা অ্যাটমে কয়টা প্রোটন আছে সেটাই তার অ্যাটমিক নাম্বার, এটা একটা ইউনিক নাম্বার, দিস ইজ ইউনিক নাম্বার, যেটাকে বলা অ্যাটমিক নাম্বার। এন্ড এই অ্যাটমিক নাম্বারটাকে আমরা ডিনোট করতেছি কি দিয়ে? ইট ইজ ডিনোটেড বাই লেটার জেড। জেড লেটার দিয়ে আমরা এটাকে ডিনোট করি, জেড জেড লেটার দিয়ে ডিনোট করি। এন্ড এই অ্যাটমিক নাম্বারের যে জেড লেটার বা অ্যাটমিক নাম্বার, এই অ্যাটমিক নাম্বারটা একটা অ্যাটমের কোন জায়গায় থাকে? যেমন হাইড্রোজেন হলে কোথায় লিখছো? হেয়ার। অক্সিজেন হলে কোথায় মেনশন করতেছো? হেয়ার। ক্লোরিন হলে কোথায় মেনশন করতেছো? হেয়ার। তার মানে এটা যদি একটা অ্যাটম হয়, তাহলে এইখানে যে নাম্বারটা দেয়া থাকবে, এটা অ্যাটম, এখানে যে নাম্বারটা, এই যে অ্যাটম, এই যে নাম্বারটা, এই নাম্বারগুলোকে তুমি কি হিসেবে কনসিডার করবা? অ্যাটমিক নাম্বার। এই নাম্বারগুলোকে কি হিসেবে কনসিডার করবা? যে এই নাম্বার হুইচ নাম্বার, দিস নাম্বার হুইচ নাম্বার। তুমি ইউ মাস্ট কনসিডার যে এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার, ইট মিনস অ্যাটমিক নাম্বার। দেন মাস নাম্বার, দেন হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার হচ্ছে সিম্পলি প্রোটন প্লাস নিউট্রন। ইয়েস, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। তার মানে টোটাল হাউ মেনি প্রোটন এন্ড নিউট্রন, টোটাল হাউ মেনি প্রোটন এন্ড নিউট্রন। তাহলে এটাই হচ্ছে মাস নাম্বার। হাউ মেনি প্রোটন এন্ড নিউট্রন ইন অ্যান অ্যাটম, হাউ মেনি প্রোটন এন্ড নিউট্রন ইন অ্যান অ্যাটম, এটাই হচ্ছে মাস নাম্বার। প্রোটন এন্ড নিউট্রন টোটাল কত, সেটাই মাস নাম্বার। এন্ড তোমরা বাই দা বাই জেনে যাবা যে এই যে প্রোটন, প্রোটন প্লাস নিউট্রন এরা কোথায় থাকে? সেন্টার অফ দ্য অ্যাটম, সেন্টার অফ অ্যাটম। প্রোটন এন্ড নিউট্রন কোথায় থাকে? সেটা হলো সেন্টার অফ অ্যাটম। এন্ড সেন্টার অফ অ্যাটমকে কি বলে? নিউক্লিয়াস। সেন্টার অফ অ্যাটম হচ্ছে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। প্রোটন এন্ড নিউট্রন থাকতেছে হচ্ছে সেন্টার অফ অ্যাটমে, যেটা হচ্ছে নিউক্লিয়াস। এন্ড দিস ইজ ওয়াই এই মাস নাম্বারকে অলসো বলে হচ্ছে নিউক্লিয়ন নাম্বার। মাস নাম্বার অলসো কি? নিউক্লিয়ন নাম্বার। নিউক্লিয়ার নাম্বার। If I ask you what is mass number, if I ask you what is mass number, the answer, if I ask you what is nucleon number, same answer. And
it is denoted by letter A. এটাকে ডিনোট করি আমরা কোন লেটার দিয়ে? এ লেটার দিয়ে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, আমরা যেরকম বলে আসছিলাম যে অ্যাটমিক নাম্বার হলো ইউনিক। অ্যাটমিক নাম্বারটা কি? ইউনিক। প্রোটন নাম্বার ইউনিক। অ্যাটমিক নাম্বার দিয়ে বা প্রোটন নাম্বার দিয়ে আমরা একটা অ্যাটমকে রিকগনাইজ করতে পারি, বাট মাস নাম্বারের ব্যাপারে কিন্তু এই কথাটা বলা যাবে না। মাস নাম্বার ইউনিক না, ইভেন মাস নাম্বার দিয়ে অনেক সময় আমরা একটা অ্যাটমকে রিকগনাইজ করতে পারি না। অনেক সময় পারি, বাট সব সময় পারি না। সো মাস নাম্বার এইভাবে ডিক্লেয়ার করা যাবে না যে এটা একটা ইউনিক নাম্বার। এভাবে ডিক্লেয়ার করা যাবে না যে এটা দিয়ে একটা অ্যাটমকে আমরা রিকগনাইজ করতে পারি বা করি। পারি, কিন্তু এটা দিয়ে করি না। তাহলে এটা হচ্ছে এ দিয়ে ডিনোট করা হয়। আর মাস নাম্বারটার কোথায় পজিশন থাকে সেটা হচ্ছে, ধরো ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16। তাহলে এই যে ক্যালসিয়ামের লেফট টপে 40 দেওয়া, কার্বনের লেফট টপে 12 দেওয়া, অক্সিজেনের লেফট টপে 16 দেওয়া, এই নাম্বারগুলোকে কি হিসেবে কনসিডার করবা? মাস নাম্বার হিসেবে। এগুলোকে কনসিডার করতে হবে তাহলে কি হিসেবে? যে এরা হচ্ছে মাস নাম্বার অফ দ্যাট অ্যাটম। Okay. Now follow one thing, সেটা হচ্ছে significance of symbol of atom. Significance of symbol of atom. Significance of symbol of atom. Symbol of atom is significance. Look carefully. This is X. Here I mention Z. Here I mention A. ঠিক আছে? A, Z. Remember, এখানে X for কি? Symbol of atom. তার মানে X কাকে রিপ্রেজেন্ট করতেছে? অ্যাটমটাকে রিপ্রেজেন্ট করতেছে। X কাকে রিপ্রেজেন্ট করতেছে? X হচ্ছে অ্যাটমকে রিপ্রেজেন্ট করে। আর A কাকে রিপ্রেজেন্ট করে? মাস নাম্বার। আর Z কাকে রিপ্রেজেন্ট করে? অ্যাটমিক নাম্বার। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে সিম্বল অফ অ্যাটম, হোয়ার X রিপ্রেজেন্ট করতেছে সিম্বল অফ অ্যাটমকে, A মাস নাম্বারকে, এন্ড Z হচ্ছে অ্যাটমিক নাম্বারকে। তো এই রিপ্রেজেন্টেশন থেকে আমরা কিছু অ্যান্সার করতে পারি এরকম। এটা হচ্ছে সিম্বল অফ ক্যালসিয়াম। দিস ইজ দ্য সিম্বল অফ ক্যালসিয়াম। দিস ইজ দ্য সিম্বল অফ ক্যালসিয়াম। Okay, now if I want to know the how many number of proton, how many number of electron, and how many number of neutron here? Tell me. How many number of proton, how many number of electron, and how many number of neutron in this atom? বলো। The number of protons is 20. Number of protons is 20. Number of proton হচ্ছে 20 because atomic number 20. Number of electron 20. 20. Number of electron 20 because এটা একটা neutral atom, and neutral atom এ proton number and electron number equal থাকে. In that sense, electron 20. Neutron Sir, 40. 40 minus 20 is equals to 20. very good, 20. আচ্ছা, একজন মিস্টেকলি বলে ফেলছিল যে 40 তো মাস নাম্বার। 40 হচ্ছে, এই 40টা হচ্ছে কি? প্রোটন প্লাস নিউট্রন। এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। বাট আই আস্ক যে হাউ মেনি নিউট্রন, আমি চাইছি হাউ মেনি নিউট্রন। তাহলে তুমি কি করবা? এটা থেকে প্রোটন নাম্বার মাইনাস করবা। প্রোটন নাম্বার কত? 20। 40 20 মাইনাস করলে কত হবে? 20। তাহলে দিস ইজ ভেরি বিউটিফুল অ্যাটম না?
যে 20 এরকম কিন্তু হয় না আর। তাহলে নাম্বার অফ প্রোটন 20, ইলেকট্রন 20 এন্ড সারপ্রাইজিংলি নিউট্রন 20, মানে সব ভ্যালুই 20। ভেরি ইন্টারেস্টিং অ্যাটম এটা, তাই না? Yes, sir. এই হচ্ছে আমাদের সিম্বল অফ অ্যাটমের সিগনিফিকেন্স।